আজকে ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। কালকে পর্যন্ত আমি এই আজকে দিনের একটা ভিডিও করার জন্য অনেক প্ল্যান করে রেখেছিলাম যে সুন্দর একটা ভিডিও মেক করব, পোস্ট করব। কিন্তু সকালে ঘুম থেকে আমি কালকে যেহেতু দেখি নাই নিউজটা, সকালে ঘুম থেকে উঠে যখন ফেসবুকটা ওপেন করলাম, যখন এই নিউজটা আমার চোখে পড়লো, কান্নাকাটি। আমি ফার্স্টে বুঝতে পারিনি, হয়তো বা ভাবছি যে অনেক আগের কোনো ভিডিও কিংবা বাস পড়ে যাওয়ার যে দৃশ্যটা, এটা এআই দিয়ে করা, এরকম একটা আমি বুঝাই যাচ্ছে না, এত রিয়েল বোঝাই যাচ্ছে না। যখন কমেন্ট দেখলাম, যখন আরও ভিডিও দেখলাম, তখন বুঝতে পারলাম যে এটা আসলে রিয়েল ঘটনা এবং গতকালকের ঘটনা। আমার তাৎক্ষণিক আমার মাথার যত প্ল্যান ছিল, যত কিছু ছিল আশা, সব শেষ। কিভাবে সম্ভব? মানুষগুলো একবার ঈদের মধ্যে যখন দেশে যাচ্ছে, তখন একটা দুর্ঘটনা ঘটলো, লঞ্চের যে দুর্ঘটনাটা। আবার এখন তারা আবার দেশ থেকে ফিরে আসছে ঢাকাতে, এখন আবার আরেক ঘটনা। আমাদের এইগুলা কি কমবেই না? একটার পর একটা ভুলে যাওয়ার আগেই আরেকটা ঘটনা, একের পর এক। কাকে দোষ দিব? মানুষ দেশে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, লাভ জাম দেওয়ার থেকে শুরু করে জীবনে তো কোনো মায়াই নাই। রিস্ক নিয়ে যেটা খুশি দৌড়ে ট্রেনে উঠছে, বাসে উঠছে, বাসের ছাদে উঠছে, ট্রেনে উঠছে, লঞ্চে উঠছে। কি একটা অবস্থা, জীবনের কোনো মায়া নাই। তার মধ্যে যে চালক, ড্রাইভার, এটা তো বলার অপেক্ষায় রাখে না। তারা যে কতটুকু সেন্সে ড্রাইভ করে, এটা বলার অপেক্ষায় রাখে না। তারা পারে না যে ঘুমায়েই যায়। হেল্পারের কাছে দিয়ে দেয় গাড়ির স্টার্টিং, ঘুমায়া যায়, আজে বাজে জিনিস খায়, কোনো সেন্সেই থাকে না। তারা যে এতগুলো যাত্রীর জীবন নিয়ে তারা চলছে, গাড়িটা চলছে, তাদের এটা কোনো সেন্সেই কাজ করে না। তারা নিজের ইচ্ছা মতো যা হওয়ার হবে, করে এরকম করে আসছি না, যেতে তো পারছি, কিন্তু বিপদ তো বলে করে আসে না। এই যে যেই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেই জায়গাটায় যে ফেরি পারাপারের সময় বাসটা যে পড়ে গেল, এটা কি পড়ে যাওয়ার জায়গা? এটা কি এটা কি পড়ে যাওয়ার জায়গা ছিল না। এটা নাকি তাকে স্টার্টিংয়ে হেল্পার আছে, হেল্পারের কাছে দেওয়া ছিল। ড্রাইভার নাকি পান খেতে গেছে। কি একটা ভয়াবহ অবস্থা। এগুলো মানা যায়? একটার পর একটা ঘটনা। তার মধ্যে আবারও কবে কালকে আর একটা দুর্ঘটনার কথা শুনবো কিনা সেটাই বলতে পারি না। জীবনের কোনো নিশ্চয়তা নেই। যাই হোক, তারপর সবাইকে ২৬শে মার্চের স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, আরেকজনকে ভালো রাখার চেষ্টা করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। একসাথে না হলে যেমন স্বাধীনতাটা অর্জন হতো না, তখন ঠিক সেই রকমই একসাথে যদি একজন আরেকজনের যদি মায়া না করেন, ভালোবাসেন, তাহলে কিন্তু কোনোদিনও উন্নতি করতে পারবেন না, সফলতা আসবে না। এই স্বাধীনতা, সেটারও কোনো মূল্য থাকবে না। এক স্বাধীনতাতে জীবন যাবে না।